আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আমি বাসায় বানিয়ে নিয়েছি স্পঞ্জ মিষ্টি, যে মিষ্টিটা আমার অনেক পছন্দের মিষ্টি। এই মিষ্টিটা খেতে কার কার ইচ্ছা হয় কমেন্ট করে জানাবেন। প্রতিটা মিষ্টি খুব স্পঞ্জ হয়েছে। এখানে 1.5 কেজি দুধের মিষ্টি। আর এই মিষ্টিটা বানানোর জন্য কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি চলেন দেখে আসি। চুলাটা আমি অন করে দিয়েছি আর এখানে হচ্ছে 1.5 লিটার দুধ। আমি 1.5 লিটার দুধের স্পঞ্জের মিষ্টি বানাবো। সেজন্য এখানে 2 চামচ ভিনেগার এবং 3 চামচ নর্মাল পানি দিয়ে দিয়েছি ছানাটা কাটার জন্য। দুধটা বলক এসে গেছে। স্পঞ্জের মিষ্টি বানাইতে হলে ভালো মানের ছানা প্রয়োজন। ছানাটা যদি সুন্দর না হয় তাহলে স্পঞ্জ মিষ্টি সুন্দর হয় না। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এখন আমি পানি মিক্স করা ভিনেগারটা আস্তে আস্তে বলক আসা দুধের মধ্যে ঢেলে দিব। দুধটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। ভিনেগারের পানিটা দুধের মধ্যে ভালো করে মিশে যেতে পারে, না হলে ছানা হবে না। দেখতে পাচ্ছেন ছানাটা কত সুন্দর হয়ে বসে গেছে। এখন আমি এটা ছেঁকে নিব। ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটা কত সুন্দর হয়েছে দেখেন। ছানার পরিমাণ অল্প, এই জন্য আমি একটা প্লেট নিয়েছি। চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না। দেখেন মাখতে মাখতে কতটা সফট হয়েছে ছানাটা। ছানার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে চুলার পাশে যাব। এই কাপে 1.5 কাপ চিনি দিয়ে দিব। 1.5 কাপ চিনির জন্য পানি দিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি। 1.5 কাপ চিনির সাথে 5 কাপ পানি দিয়েছি। আর এখন মিষ্টিগুলো বানাতে যাচ্ছি। মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। বলক আসা চিনির পানিটার মধ্যে আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট এইভাবেই জাল করে নেব। 5 মিনিট পরে দেখছি কি অবস্থা। দেখছেন গাইজ ফুলতেছে এটা। আর আমি এখন এই 1 চামচ ময়দা মিশানো পানিটা এখানে দিয়ে দিব, যেন ফুলে উপরে উঠে। এভাবে ফেনাটা উপরে উঠে গেলে এভাবে ঢাকনাটা একটু উঠে দিতে হবে। ফেনাটা আবার নিচে নেমে গেলে আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। এভাবেই মিষ্টিটা বানাইতে হয়। খুব সাবধান করে উল্টাচ্ছি আমি। কিছুক্ষণের জন্য এভাবেই রান্না করতে থাকবো। আবার একটু উল্টিয়ে দিব। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে।